अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। চতুর্থ নাত মাহফিলে কোরআনে কারীম তেলাওয়াত করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ সিদ্দিক আকবর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم صلوا على الحبيب صلى الله عليه وسلم। মাশাআল্লাহ অনেক সুন্দর কেরাত শ্রবণ করেছেন। এখন আমাদের সামনে নাত পরিবেশন করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ মুস্তাকিম আক্তারি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. صل على رسولنا صل على حبيبنا صل على محمد पढ़िए صل على करीबना صل على शफीअना صل على मुहम्मदिन। पियो नबी को किला में मोदिना अमर बगान पियो नबी को किला में मोदिना अमर बगान तार देन मगनता के कर तारी गुणगान नबी 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 ताके शुदो जापने नबी 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 ताके शुदो जापने आसे अल्लाह रो रहमत पियो नबीर कारणे आसे अल्लाह रो रहमत पियो नबीर कारणे সে বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ পিয়া নবীর কোকিলামে মদিনা আমার বাগান তারি দেন মগ্নতাকে और तारी गुणगान दिन रात आशिकों तो फिरिश्ता से बगान दिन रात आशिकों तो फिरिश्ता से बगान शोये आचन नबीते उपदृष्टा से बगाने शोये आचन नबीদের উপদেষ্টা সে বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ প্রিয় নবীর কোকিলামে
মদিনা আমার বাগান তারি দেন মগ্নতাকে মোরে তারি গুণগান গৌসুল আজম আলা হযরত সে বাগানের দুটি ফুল গৌসুল আজম আলা হযরত সে বাগানের দুটি ফুল তাদের শোভা সেমেতে উঠিল সকল জগৎ কুল তাদের শোভা সেমেতে উঠিল সকল জগৎ কুল সে বাগানের কোকিল যারা গায় শুধু নবীর শান প্রিয় নবীর কোকিলামি মত আমার বাগান তারি দেন মগ্নতাকে করে তারি গুণগান প্রিয় নবীর কোকিলামি মদিনা আমার বাগান তারি দেন মগ্নতাকে করে তারি গুণগান সাল্লু আলা হাবিব মাশাআল্লাহ, অনেক সুন্দর নাচ শুনিয়েছেন। এখন আমাদের সামনে বয়ান উপস্থাপন করবেন আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ উমাইর আত্তারি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. رسول করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ পাক আমার কবরে একজন ফেরেশতা নিযুক্ত করেছেন যাকে পৃথিবীর সকল সৃষ্টির ভাষা শোনার ক্ষমতা দান করা হয়েছে। বাস কিয়ামত পর্যন্ত যে কেউ আমার উপর দরুদ শরীফ পাঠ করবে তো সে আমাকে তার বাবার নাম সমূহ আর বলবে অমুক ছেলে অমুক আপনার উপর দরুদ শরীফ পাঠ করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা। আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন। জামিউস সগীর 81 পৃষ্ঠা হাদিস নং 1284। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। হে আশিকানে রসুল, প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার অভ্যাস গড়ে নিন, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করে দেয়। বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন। যেমন নিয়ত করুন, ইলমে দ্বীন অর্জন করার জন্য সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, উদাসীনতা থেকে বেঁচে থাকব, নিজের সংশোধনের জন্য বয়ান শ্রবণ করব, যা শুনব তা অন্যর নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবে রাসূল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হুকুম দিলেন যে জান্নাতুল বাকিতে দাফন হওয়ার সৌভাগ্যবানদের জন্য মাগফিরাতের দোয়া করুন। সুতরাং তিনি 3 রাতে তাদের জন্য ক্ষমার দোয়া করলেন। তৃতীয়বার তিনি জান্নাতুল বাকিতে যেতে লাগলেন। সেটা অর্ধরাত ছিল। তিনি আমাকে বললেন, হে আবু মুআবিয়া, আমাকে জান্নাতুল বাকিতে দাফনকৃত লোকদের মাগফিরাতের দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে।
আমাকে বাহন প্রস্তুত করো। হযরত মুয়াহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাহন প্রস্তুত করলাম। তিনি বাহনে আরোহণ করলেন। আমি পায়ে হেঁটে জান্নাতুল বাকি দিকে রওনা হলাম। জান্নাতুল বাকিতে গিয়ে তিনি বাহন থেকে নামালেন। আমি বাহন মুবারকটিকে ধরলাম। তিনি এক স্থানে দাঁড়িয়ে আর জান্নাতুল বাকির অধিবাসী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুল, হে কবরবাসীরা, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। তিনি জান্নাতুল বাকির অধিবাসীদের সাথে কিছু কথাও বললেন। এরপরে আমার দিকে মনোযোগী হলেন আর ইরশাদ করলেন, হে আবু মুয়াহাবা, আমাকে দুনিয়ার ধন ভাণ্ডারের চাবি দান করা হয়েছে আর আমাকে অধিকার দেওয়া হয়েছে যে চান তো সর্বদা দুনিয়া থাকুন, অথবা জান্নাতে চলে যান, অথবা এখানে আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিচার হওয়ার রোগ মাথা ব্যথা থেকে শুরু হয়েছে। যেমনটি মুসলমানদের প্রিয় আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা দাফন কার্য শেষ করে জান্নাতুল বাকিতে পুনরায় তাশরিফ নিলেন। তখন আমার মাথা ব্যথা করছিল। আমি বললাম, হাই আমার মাথা। তিনি ইরশাদ করলেন, হে আয়েশা, তোমার নয় বরং আমার মাথা। তখন থেকে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিচার হওয়ার রোগ শুরু হলো। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বর্ণনার মধ্যে বিবি আয়েশা সিদ্দিকা তয়্যিবা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বড় মর্যাদা বর্ণনা করা হয়েছে। উলামায়ে কেরাম বলেন, মূলত মাথা ব্যথা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ছিল। সেটার প্রভাব সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হচ্ছিল। এজন্য তিনি বলেন, হে আয়েশা, বরং আমার মাথা, অর্থাৎ হে আয়েশা, মূলত মাথা ব্যথা তোমার করছে না, বরং আমার করছে। আমার মাথা ব্যথার প্রভাব তোমার অনুভব করছো। সুবহানাল্লাহ। এটা থেকে প্রতীয়মান হলো সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশকে রাসূল এ মর্যাদা পৌঁছে গিয়েছিলেন যে মূলত দুইটি দেহ এক প্রাণ ছিল। ব্যথা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হচ্ছিল। সেটার প্রভাব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর পড়ছিল। এটাকে ফানাফির রাসূল বলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিচার করার রোগের শুরু মাথা ব্যথা থেকে হয়েছে। সে ব্যথার হাজিরা শুধুমাত্র তখন হয়নি, বরং পুরো অথবা অর্ধ মাথা ব্যথা অধিকাংশ সময় খ্যাতমতো উপস্থিত থাকত। বর্ণনা আছে হযরত ফাতাহ মুসলি রহমতুল্লাহি তাআলা আলাইহি একবার মাথা ব্যথা হলো তো খুশি হয়ে বললেন, আল্লাহ পাক আমাকে ওই রোগ দান করেছেন যেটা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামের হতো। অতঃপর তিনি এটা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে 400 রাকাত নফল নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, প্রথমত এরা আল্লাহর পাকের নেককার বান্দা ছিল যে মাথা ব্যথা হলো তো শুকরিয়া আদায় 400 রাকাত নফল নামাজ আদায় করেছেন। আরেক হলাম আমরা আমাদের তো সামান্য কোনো রোগ হলে জামাত ছেড়ে দিই, অনেক সময় তো সামান্য মাথা ব্যথা হয় আর লোক গড়ে নামাজ পড়েনি, বরং অনেক তো নামাজও কাজা করে বসে। আল্লাহ পাক আমাদেরকে হিদায়াত নসিব করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে রাসূল হযরত আবু সাঈদ কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে ছিলাম, হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন,
তিনি ব্যথার কারণে মাথার পাটটি বেঁধেছিলেন। আমরা তার চারপাশে একত্রিত হলাম। অতঃপর তিনি খুতবা প্রদান করলেন। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুমান করুন যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যারা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অগাধ ভালোবাসতেন, তারা যদি কাটাও বিদ্ধ হয় সেটার জন্য তারা নিজেদের প্রাণ দিতে প্রস্তুত থাকতেন। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাথা মুবারক পাট্টি বাঁধা দেখেছেন, তখন না জানি অন্তরে কি চলছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুবু ইলাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হে আশিকান রাসূল, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফের রোগের মধ্যেও খুতবা প্রদান করেছেন। এতে তিনি ইরশাদ করেন, একজন বান্দাকে আল্লাহ পাক অধিকার দিয়েছেন যে তাকে দুনিয়ার সতীজতা এতগুলো দান করবেন যা সে চাষ এবং নিয়ামত যা আল্লাহ পাকের নিকট রয়েছে। সে বান্দা সেটা গ্রহণ করেছে যা আল্লাহ পাকের নিকট রয়েছে। এটাও শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমার পিতামাতার কুরবান। বর্ণনাকারী বললেন, আমরা আশ্চর্য হলাম। লোকেরা বলতে লাগলো, হে বুজুর্গ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কি অবস্থায়? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো কোনো এক বান্দার কথা বলেছেন, তো তিনি কেন কান্না করছেন? কিন্তু পরে বুঝতে পারলাম যে যাকে অধিকার দেওয়া হয়েছে তিনি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এর দ্বারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর নিকট স্পষ্ট হয়ে গেল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি জ্ঞানী। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলহাজ মুফতি আহমদ এরকান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যায় বলেন, এই ঘটনা বিসালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 5 দিন পূর্বে হয়েছে। তিনি সোমবার দিনে দুনিয়া থেকে জাহিরি পর্দা করেন। এর পূর্বে বৃহস্পতিবার তিনি এই খুতবা দিয়েছেন। এর দ্বারা বোঝা গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরাম আহলে বাইত পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর চেয়ে বড় আলেম ছিলেন। আর সবচেয়ে বেশি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই অনুধাবনকারী ছিলেন। এর জন্য রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জানাজায় তাকে দাঁড় করেছেন, কেননা ইমাম তাকে বানানো হয় যে সবচেয়ে বড় আলেম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবাইদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে পরিষ্কার ইরশাদ করেছেন, আমাকে দুনিয়া থাকার বা আল্লাহ পাকের নিকট যাওয়ার অধিকার দেওয়া হয়েছে, তো আমি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাটা বেছে নিয়েছি। এতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামাতা আপনার প্রতি কুরবান, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের তো আপনি যাবেন, আপনি জান্নাতের মালিক, এখানে থেকে যাওয়াটা গ্রহণ করে নিন। আমি আপনার উপর আমাকে এবং আমার পিতামাতাকে কুরবান করে দিব। এরপরেও তিনি দুনিয়ার টাকাটা গ্রহণ করেন না, বরং মহান আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাটা পছন্দ করেন। এতে উম্মতের প্রতি ভালোবাসা একটি প্রেম, তা কিতাবে হাদিসে পাকে শুনুন। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। এতে ইরশাদ করেন, ইন্নী ফারাতুল লাকুম, অর্থাৎ আমি তোমাদের অগ্রদূত, তোমাদের অঙ্গখালির জায়গায় হাউজে কাসারে থাকবো। হাকিমুল উম্মত মুফতি আহমদ এরকান নঈমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ফারাত তাকে বলা হয় যে কোনো দলের পূর্বে গিয়ে তাদের গন্তব্যস্থলে
পৌঁছে তাদের অবস্থায় খাবার ইত্যাদি প্রয়োজনাদি ব্যবস্থা করায়। উদ্দেশ্য এটা যে, হে আমার সাহাবী, আমি তোমাদের পূর্বে চলে যাচ্ছি যাতে তোমাদের সুপারিশ, তোমাদের মুক্তি, পরকালে তোমাদের শান্তির ব্যবস্থা করতে পারি। তোমাদের মধ্যে যে ব্যক্তি ইন্তেকাল করবে সে আমার নিকট আমার হিফাজতে, আমার ব্যবস্থাপনায় এভাবে আসবে যেমনভাবে মুসাফির তার ঘরে আসে। এর দ্বারা প্রতীয়মান হলো মুমিন বান্দা মারা যাওয়ার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে যায়। বরং অনেক মুমিন রূহ বের হওয়ার সময় হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে যেতে তাশরিফ আনেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন এটা কেমন ভালোবাসা। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অধিকার দেওয়া হয়েছে, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি চান তো সর্বদার জন্য থেকে যান অথবা জান্নাতে তাশরিফ আনুন, আর যদি চান তো এখানে আপন প্রতিপালকের সাক্ষাৎ তাশরিফ নিয়ে আসুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাটা কবুল করেন না, এখানে থেকে চলে যাওয়াটা গ্রহণ করলেন। কেন? এজন্য যাতে যখন আমার উম্মত এ দুনিয়া থেকে বিদায় নেবে, প্রাণ চলে যাওয়ার সময় রূহ বের হওয়ার কঠোরতা, এতে কষ্ট অতিবাহিত হওয়া যখন আসবে, তখন আমি তাদের মুক্তি ও ক্ষমার ব্যবস্থা পূর্ব থেকে প্রস্তুত করে রাখব, যাতে আমার উম্মতের কোনো সমস্যা না হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রসুল, আল্লাহ পাক আমাদের প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্যের জ্ঞান দান করেছেন। তিনি মা খান ওয়া মা ইয়াকুন, অর্থাৎ সংগঠিত হওয়া আর যা কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে সব কিছু জানেন। তিনি দুনিয়া থেকে পর্দা কখন করবেন সেটাও তিনি জানতেন। তিনি অনেকবার সেটা দেখে ইঙ্গিত দিয়েছেন। বিদায় হজের সময় রসুল আকরাম নূরে মুজাসসাম রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেকবার ইরশাদ করেছেন, লোকেরা আমার কাছ থেকে দিনে শিখে নাও, হয়তো আগামী বছর তোমাদের সাথে আমি আর থাকবো না। একবার হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর কাছে গিয়েও জিজ্ঞাসা করলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কি জানা ছিল যে তিনি কখন দুনিয়া থেকে পর্দা করবেন? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, জি, তিনি জানতেন। আল্লাহ পাক নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বিশালে আলামত এ সূরার মধ্যে বর্ণনা করেছেন। ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যখন আল্লাহ পাকের সাহায্য বিজয় আসবে আর আপনি লোকদের দেখবেন যে আল্লাহর দিনে দলে দলে প্রবেশ করছে, অতঃপর আপনি প্রতিপালকের প্রশংসাকারী অবস্থায় তার পবিত্র বর্ণনা করবেন এবং তার কাছে ক্ষমা চান, নিশ্চয় তিনি অত্যন্ত তওবা কবুলকারী। এই মুবারক সূরাটি সারাংশ হলো, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, যখন আল্লাহ পাক আপনাকে শহরের উপর বিজয় দান করেছেন, সে দিনের দাওয়াতের জন্য আপনি তাশরিফ এনেছেন, মানুষরা সে দিনের মধ্যে দলে দলে প্রবেশ করতে থাকবে। তো আহমদ ও ইস্তিগফার করা অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হয়ে যান, কেননা সে পয়গাম পৌঁছানোর জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে, সে উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে। ইমাম বাকের রহমতুল্লাহ তাআলা আলাইহি হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর জাহিলি বিচার 3 দিন পূর্বে ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম খিদমতে উপস্থিত হলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার ইজ্জত সম্মানের জন্য বিশেষভাবে এই সময় আপনাকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে কেমন পেয়েছেন
বললেন, হে জিবরাইল, আমি চিহ্নিত। দ্বিতীয় দিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হলেন, এ বিষয়টি আরজ করলেন। তৃতীয় দিন উপস্থিত হলেন। এবার হযরত মালাকুল মউত আলাইহিস সালাম এর সাথে ছিলেন। তিনি বাহিরে দাঁড়িয়ে রইলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হয়ে তার অবস্থা জিজ্ঞাসা করলেন। অতঃপর হযরত মালাকুল মউত আলাইহিস সালাম ভিতরে আসার অনুমতি চাইলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইনি মালাকুল মউত আলাইহিস সালাম আপনার খিদমতে উপস্থিত হওয়ার অনুমতি চাইছেন। তিনি আপনার পূর্বে আর কোনো কাছে অনুমতি চাইননি, আপনার পরেও আর কারো কাছে অনুমতি চাইবেন না। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিতরে আসার অনুমতি দিলেন। হযরত মালাকুল মউত আলাইহিস সালাম ভিতরে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আদব সহকারে দাঁড়িয়ে গেলেন আর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আপনি যা বলবেন তার উপর আমল করব। যদি হুকুম দেন তো রূহ মুবারক নিয়ে নিব, আর যদি হুকুম করেন তো রেখে দিব। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালাকুল মউত, তুমি কি আসলে এরকম করবে? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত মালাকুল মউত আলাইহিস সালামকে রূহ কবজ করার অনুমতি দিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যা কিছু শুনেছি তার উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. على آلك وأصحابك يا نور الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا الله وعلى آلك
آلك وأصحابك يا نور الله. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. يا رب مصطفى عز وجل বাইতে ফেলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা এবং সকল উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদের ইজ্জতিমার ভুল করে ক্ষমা করে আপনার আলিশান দরবারে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের মা বাবার গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদের ভাই বোনের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদের উস্তাদের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে মুর্শিদের গুনাহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে এক ও নেক বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ মুসলমানদের রোগসমূহ ঋণগ্রস্ততা রোজগারহীনতা সন্তানহীনতা ওয়াহিদুত মামলা মুকদ্দমাত এবং বিভিন্ন পেরেশানি সমূহ থেকে মুক্তি দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে মাদানী নিয়ামতের উপর আমল করা মাদানী কাফেলা সফল এবং নিখিল দাওয়াতের সারা জাগানো তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশে আজীবন শক্তিতে দান করো। ইয়া আল্লাহ সবুজ গুম্বজের নিচে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জালাওয়াতে শাহাদাত জান্নাতুল বাকিতে দাফন জান্নাতুল ফেরদৌসে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশুদ্ধ নসিব করো। ইয়া আল্লাহ আমাদেরকে জীবনে একবার হলে আল্লাহ হজ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমরা আল্লাহ জীবনে একবার হয়ে আল্লাহ রব্বাইক আল্লাহুম্মা রব্বাইক বলার তৌফিক দান করো। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে জীবনে একবার হজ করার আল্লাহ উমরা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সবুজ গুম্বজের নিচে তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জালাওয়াতে শাহাদাত জান্নাতুল বাকিতে দাফন জান্নাতুল ফেরদৌসে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশুদ্ধ নসিব করো। ইয়া আল্লাহ মদিনা শরীফের সুগন্ধিময় সুস্থ হওয়ার ওসিলে আমাদের নেক জায়েজ দোয়া সমূহ কবুল করে নাও। कहते रहते दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आर जो हर बेकसू मजबूर की आमीन आमीन बिजाहि नबी आमीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इन्ना अल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिरहमतिका या अरहमर राहिमीन। या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका যখন উঠব শর্মাতে তোমার জমিন হবে নিচে ইয়া নবী কৌসর পিলায়ো মাদানী মদিনে ওয়ালে নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा मत पे लाखों सलाम शम्अ बज में हिदायत पे लाखों सलाम उसे आज़म इमाम मुत्तका वन्ना का जलवा ये शान को रत मेला को सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम हमें जम्अ बज में हिदायत पे लाखों सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह।
آلك وأصحابك يا حبيب الله. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله برحمتك يا رحمن.